কারণ এই বন্যার ভিতরে যদি কেউ মারা যায় আপনি তাকে কিভাবে দেখবেন? ইভেন যে বন্যার মধ্যে মানুষ যারা মারা গিয়েছে, অনেক বাচ্চা, অনেক মা, অনেক বাবা মারা গিয়েছে, তাদেরকে যে কবর দিবে সেই সময়টুকু নাই, পানির মধ্যে ভেসে দিয়েছে। তো দেখেন ওই বন্যার যারা বন্যার মধ্যে রয়েছে, এত কষ্টের ভিতরে রয়েছে, তারপরে দেখেন আজকে জুমার দিন, শুক্রবার, তারপরে তারা নামাজে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের উদ্দেশ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে কি করব? সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে কি করব? সাড়া দেব। এই ডাকার বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দরভাবে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সারা দিনে অনেক ব্যস্ততার মধ্যে রাখে। আল্লাহ পাক আমাদেরকে জীবিকা নির্বাহ করার জন্য ঘন্টা দিয়েছে, কাজকর্ম দিয়েছে। বান্দা এই কাজকর্মে বদৌলতে সে রিজিক পাবে, কিন্তু এই রিজিকের ফাঁকে ফাঁকে আল্লাহ তাআলাকে ডাকার জন্য আল্লাহ তাআলা সময় বার করে দিয়েছে। আল্লাহ তাআলা রাতকে দিয়েছেন আমাদের নিদ্রার জন্য, ঘুমানোর জন্য, আরাম আয়েশ করার জন্য। কিন্তু যখন একজন বান্দা রাত্রিবেলা ঘুমায়, সকালে উঠে যদি সে রবকে ভুলে যায়, তার আল্লাহ তাআলাকে ভুলে যায়, এর কারণে আল্লাহ তাআলা ফজরে সে যখন ঘুম থেকে উঠে, আল্লাহ তাআলা ওই সময় তাকে আল্লাহর নামটা স্মরণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহে সাদিকে পরে সমস্ত বান্দাদেরকে জানিয়ে দেয় যে বান্দারা, তোমাদের ভোর হয়েছে, দিন হয়েছে, তোমরা ওঠো। তোমরা উঠে আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করতেছে। পৃথিবীর মধ্যে মুয়াজ্জিন পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আল্লাহ তাআলা বান্দার মুখ থেকে যখন আরেকজন বান্দাকে ডাকে, ওই বান্দা যেন আল্লাহকে ভুলে না যায়, রবকে ভুলে না যায়, এই জন্য আল্লাহ তাকে ঘুম থেকে ওঠার সময় আল্লাহ তাকে স্মরণ করে দিয়েছে, তোমার রব আছে। এই নামাজের সময় যখন তাকে আজান দিয়ে ডাকানো হয়, যখন যদি সে নামাজি হয়ে থাকে, যদি তার দিলের মধ্যে ধিক্কার না থাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পুরো হায়াত দিয়েছে, আমাকে দুটি পা দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো চোখ দিয়েছে, একটি কলব দিয়েছে, একটি মাথা দিয়েছে, ব্রেন দিয়েছে, যিনি দিয়েছেন যদি তারে আমি ইবাদত বন্দেগী না করি, তাহলে আমার জীবনটা কি বৃথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তোমার আরাম আয়েশের জন্য ঘুম দিয়েছে, তোমার বডিটাকে রিল্যাক্স করার জন্য তোমাকে আরাম আয়েশ দেওয়া হয়েছে। তুমি আরাম আয়েশের কারণে তুমি তোমার রবের কথা স্মরণ হওয়ার পরেও, তোমার রবের নাম ধরে ডাকার পরেও যদি তুমি সেখানে না যেতে পারো, তাহলে তুমি কিসের মুসলমান? এটা গেল ফজরের সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দা রাত্রেবেলা ঘুমানো অবস্থা থাকে, তাকে আল্লাহ তাআলা ফজরে আজান দিয়ে তাকে ঘুম ভাঙাইয়ে দেয়। এরপরে বান্দা যখন কাজে কর্মের মধ্যে চলে যায়, যদি সে কাজ করা অবস্থায় আল্লাহকে ভুলে না যায়, এর জন্য আল্লাহ তাআলা তাকে জোহরে আজান দিয়ে স্মরণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? যদি সে কাজ কর্মের মাঝে ঢুকে না যায়, দুনিয়াবি কোনো মসজিদে ঢুকে না যায়, এই জন্য ভোর দুপুরে আল্লাহ তাআলা তাকে স্মরণ করিয়ে দেয়, বান্দা আমি রব আছি তোমার জন্য, যে আল্লাহ পাক আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে কাজ কর্মের মাধ্যমে তোমাকে রিজিক দিলাম, তুমি যে কাজ কর্ম করতেছো আমি তোমার রব রয়েছি, এখন আমি রবের ইবাদত করার সময় হয়ে গিয়েছে, পুরো পৃথিবীর কাজ তুমি ছেড়ে দাও। অন্যান্য দেশে এমনও নিউজ রয়েছে, যদি আজান দেওয়া হয়, কি হয়, আজান দেওয়া হয়েছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, পুরো বাজারের দোকান ফাঁকা। আজানে দোকানের যে মালিক সে পর্যন্ত নেই, টাঙিয়ে দেওয়া হয়েছে এখন নামাজের সময়, ঠিক কি না? যদি কেউ কোনো নাস্তিক আসে কিনতে আসে, বিধর্মী কিনতে আসে, ওই সাইনবোর্ড দেখে অটোমেটিক করে টাকা দিয়ে চলে যায়। তাহলে দেখেন আল্লাহ তাআলা আপনাকে জিন্দেগি দিল, আপনাকে রাত্রের ঘুম দিল, ফজরে ডাকে দিল আল্লাহ।
আবার তোমাকে সকালের রিজিক দেওয়ার পরে তোমার কাজ কর্মের মধ্যে তোমাকে আল্লাহ তাআলা দিয়ে দিল। যদি তুমি আল্লাহকে ভুলে না যাও, এর জন্য জোহর আজান দিয়ে তোমাকে মনে করাই দিল এখন তোমার রবের ইবাদত করার সময় হয়েছে। জোহরের নামাজের পরে তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছে। অনেকে রয়েছে রিজিক খাওয়ার পরে সে কি করে, নিদ্রায় যায়, আরাম আয়েশ করে, ঠিক কিনা, বা আবার সে কাজে নিয়োজিত হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাকে আসরের সময় আবার ডেকে দিলেন, আবার মুয়াজ্জিম আজান দিয়ে তাকে ডেকে দিল, তোমার দুপুর থেকে এই পর্যন্ত তুমি যা করেছো দুনিয়ার জন্য, আল্লাহ তাআলার জন্য তোমাকে আজান দেওয়া হয়েছে, তুমি আল্লাহর দিকে আসো। আবার তোমাকে আসরের সময় স্মরণ করিয়ে দেওয়া হলো। আসরের পর সবাই অনেকেই একটু বিশ্রাম করে, হাঁটাচলা করে, খেলাধুলা করে, গল্প আলাপ করে, এই গল্পের মধ্যে যেন সে খারাপ কাজে না যেতে পারে, দুনিয়াবি কোনো কাজে না যেতে পারে, গুনাহগার কাছে কোনো কাজে যেতে না পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্ধ্যার দিকে আল্লাহ আবার স্মরণ করিয়ে দেয়। ওই যে আমি আল্লাহ তোমাকে ফজরে ডেকে দিয়েছি, ওই আমি আল্লাহ তোমাকে জহরে ডেকে দিয়েছি, ওই আল্লাহ আমি তোমাকে আসরে ডেকে দিয়েছি, ওই আমি আল্লাহ তাআলা তোমাকে মাগরিবে স্মরণ করে দিলাম। এখন তোমার সন্ধ্যা হয়ে এসেছে, এখন অনেক গুনাহগার বান্দা, পাপাচার বান্দা এখন আড্ডা মারবে, আমি আল্লাহর বান্দা, আমি তোমাকে এখন স্মরণ করেছি, তুমি মাগরিবের নামাজ পড়তে চলে আসো। এই যখন মাগরিবের নামাজ পড়া হয়ে গেল, এখন বান্দা কিছু সময় রেস্ট করে, যাদের ডিউটি শেষ, যারা চাকরি করে ওদের চাকরি শেষ, কাজকর্ম ফ্রেশ হয়ে এসে যখন সে রাত্রে খাবার খাবে, এখন আল্লাহ পাক আবার স্মরণ করে দিল তোমার ঈশার নামাজ রয়েছে। ঈশার নামাজ পড়ার পরে ঈশার আজানের সময় আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি রাত্রেবেলা ঘুমাইছিলে, আমি তোমাকে ফজরে ডেকে দিয়েছি, আমি আল্লাহ তাআলার জন্য। আমি তোমাকে জহরে ডেকে দিলাম, আমি আল্লাহ তাআলার জন্য। আসরে ডেকে দিলাম, মাগরিবে ডেকে দিলাম, ঈশার সময় তোমাকে ডেকে দিলাম, যাও তুমি ঈশার নামাজ পড়ো। যখন তুমি ঈশার নামাজ পড়বা, ঈশার নামাজের পর যদি তুমি উজু অবস্থায় নিদ্রায় যাও, ঘুমতো অবস্থায় যাও, আল্লাহ তাআলা জিকির করতে করতে যাও, এবং কিছু আমল রয়েছে তুমি এই আমলগুলো করো, আল্লাহ তাআলা তোমার ঘুমের ভিতরে যদি তোমার মৃত্যু দান করে, আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসেবে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাকে সাড়া দিব। কিন্তু দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে সর্বক্ষণ ডাকতেছে, ঠিক না, আল্লাহ ডাকে আহ্বান করে আনতেছে, বান্দা তুমি আমার মসজিদে আসো, তুমি আমার ইবাদতে এসে আমি আল্লাহকে ডাকো, যেন বান্দা তার কাছ থেকে দূরে যেতে না পারে। আল্লাহ তাআলা বান্দাকে এত মোহাব্বত করেছে, এত ভালোবেসেছে, এই জন্য আল্লাহ তাআলা সব সময় দিনে 5 বার তোমাকে আল্লাহ তাআলা ডাকতেছে। এই মসজিদে আসার জন্য বলতেছে, এই নামাজে আসার জন্য বলতেছে। এরপরে যখন তুমি নামাজে এসে আল্লাহ তাআলাকে ডাকবা, আল্লাহ অবশ্যই তোমার ডাকে সাড়া দেবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করে, আল্লাহ আপনি আমার সাথে কথোপকথন করেন, আপনি কি অন্য কারোর সাথে কথোপকথন করবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে আল্লাহ তাআলা বলল, একটি উম্মত রয়েছে, যে উম্মত পৃথিবীতে আসবে, ওই উম্মতের সঙ্গে আমি কথোপকথন করবো। বলে সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাদেরকে আমি একটু দেখতে চাই। বলে মুসা তুমি অনেক পূর্বে এসেছো। বলবে আল্লাহ তাদেরকে একটু আমি দেখি। বলবে না। বলে ওই উম্মতকে আমার দাও, আমাকে দিতে। আল্লাহ বলে না, হবে না, এই উম্মতকে বাছাই করার হয়েছে। এরপরে মুসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ উম্মতকেও আমার দিলা না, তাদেরকে দেখাইতে আমাকে দিলা না, আল্লাহ তুই তাদেরকে তাদের সাউন্ড, তাদের কথোপকথন আমাকে একটু শোনাই দে। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে ডাকবেন, এই উম্মতে মুহাম্মাদ এসে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিবেন, আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক ওয়া সা'দাইক, ইয়া আল্লাহ আপনি আমাদেরকে ডেকেছেন, আপনার এই ডাকার আমাদের জীবনকে ধন্য মনে করি। তাহলে এই উম্মতে মুহাম্মাদের কথা আল্লাহ সে কথা বলবেন তো, ঠিক কিনা? যখন বান্দা নামাজের অবস্থায় সিজদার মধ্যে যায়, যখন সে আল্লাহ তাআলা তাসবিহগুলো পড়ে, বান্দা বলতে দেরি, আল্লাহ তাআলা তার রিপ্লাই দিতে দেরি করে না। পড়ে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি বললেন আমাদেরকে, এই নামাজের সময় আসো, আল্লাহ তাআলা জিকির আজগার করো,
যত তুমি আল্লাহর সঙ্গে লেগে থাকবা, সম্পৃক্ত থাকবা, পুরো পৃথিবী তোমার পেছনে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। আপনি নামাজে আসলেন, নামাজ পড়লেন, জিকির আজগার করলেন, দিনে আপনি অনেক কিছু করেছেন, গুনাহ কাজও করতে পারেন, সওয়াবও করতে পারেন। এখন আপনি এসে যে প্রত্যেকটা নামাজে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, দুই হাত তুলে, আল্লাহ আমি একজন গুনাহগার বান্দা, তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়েছো মুসলমান হিসেবে, আমি নিজেকে ধন্য মনে করি। আল্লাহ তুমি আমাকে তোমার শেষ নবীর উম্মত বানিয়েছো, আমি উম্মতকে আমি নিজেকে অনেক ধন্য মনে করি। আল্লাহ আমার একটি পরিবার রয়েছে, তুমি তো আমার পরিবার দিয়েছো, আমার বিবি রয়েছে, বাচ্চা রয়েছে, আমি নিজে রয়েছি। আল্লাহ নিজের পেট চালানোর জন্য অনেক সময় তোমার ইবাদত আমি সঠিকভাবে করতে পারি না। আল্লাহ তোমার ইবাদত আমি করতে পারি না ঠিক মতো, আল্লাহ আমাকে একটু তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি আমাকে একটু মাফ করে দাও। যদি আপনি আল্লাহকে বলেন, আল্লাহকে আপনাকে ঘুরাই দিবে? জীবনেও না। আল্লাহ তাআলা এত পরিমাণ দয়ালু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদকে এত পরিমাণ ভালোবাসে, এত পরিমাণ ভালোবাসে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত অনেকভাবে দেয়, আবার গজব অনেকভাবেই দেয়। আজকে আমি আপনি দিনাজপুরের জমিনে রয়েছি, আমরা কিন্তু এই কুমিল্লা ফেনীর বন্যার কথা আভাস পাচ্ছি, শুনতেছি, দেখতেছি, কিন্তু বাস্তবতা বুঝতে পারতেছি কি? কারণ আমাদের বাড়ি ঘরটা ডুবে যায়নি, তাদের গেছে, তারা বাস্তবতা বুঝতেছে। এক মসজিদে এলান করতেছে যে আল্লাহর রাস্তায় আপনারা সবাইকে মাফ করে দেন, কারো ভিতর কারো কোনো হিংসা রাখিয়েন না, কোনো দোষ রাখিয়েন না। কারণ এই বন্যার ভিতরে যদি কেউ মারা যায়, আপনি তাকে কিভাবে দেখবেন? ইভেন যে বন্যার মধ্যে মানুষ যারা মারা গিয়েছে, অনেক বাচ্চা, অনেক মা, অনেক বাবা মারা গিয়েছে, তাদেরকে যে কবর দিবে সেই সময়টুকু নাই, পানির মধ্যে ভেসে দিয়েছে। তো দেখেন, ওই যারা বন্যার মধ্যে রয়েছে, এত কষ্টের ভিতরে রয়েছে, তারপরে দেখেন আজকে জুমার দিন, শুক্রবার, তারপরে তারা নামাজে গেছে। আমি গত জুমায় দেখলাম ফেসবুকের মধ্যে ভিডিও দিয়েছে যে মসজিদের বারান্দার মধ্যে পানি হয়েছে, এক হাঁটু পানি, ওই পানির অবস্থায় তারা নামাজ পড়তেছে। তাহলে কি পরিমাণ তারা কষ্টের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা যদি চান, নিমিষের মধ্যেই এই বন্যাকে মিশে দিতে পারে না? অবশ্যই পারে। আল্লাহ তো দেখাইও দিয়েছে, এদিকে বন্যা হচ্ছে, আল্লাহ তাআলা অটোমেটিক পানি তুলে নিয়েছে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে বুঝাই দিতে চান, যখন বান্দার গুনাহ কাজগুলো বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে কিছু আযাব দেয়। আবার এই আযাবের মধ্যে কিছু আবার ভালো জিনিসও আল্লাহ তাআলা দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে, যে আমাদেরকে মুসলমানদেরকে বাংলাদেশে, পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে আরাম আয়েশে রয়েছে বাংলাদেশ। সুবহানাল্লাহ। পুরো বিশ্বের মধ্যে যেই দেশের মধ্যে, সৌদি আরবে আমার নবী জন্মগ্রহণ করেছে, যে দেশে আল্লাহ তাআলা খানা কাবা রয়েছে, যে দেশে সাহাবীদের কবর রয়েছে, যে দেশে সাহাবীরা চলাফেরা করেছে, ওই দেশের সঙ্গে বাংলাদেশকে তুলনা করবেন, ওই দেশের চেয়ে বাংলাদেশ অনেক আরামায়েশে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই দেশের মধ্যে পানি খাবার সঠিক ব্যবস্থা নাই, পানি কিনে খেতে হয়। আল্লাহ তাআলা বাংলাদেশের মধ্যে পানি অটোমেটিক বার করে দিচ্ছে। ওই দেশের মধ্যে শাক সবজি ফলাতে হলে তাদেরকে বিভিন্ন রকমের পানি সংগ্রহ করে, পানি বের করে শাকসবজি পালন করতে হয়, আর বাংলাদেশে আল্লাহ তাআলা অটোমেটিক দিয়ে দিচ্ছে। বাংলাদেশের মতো কোনো পৃথিবীর কোনো দেশে এত পরিমাণ হাফেজে কুরআন, আল্লাহ তাআলা ওলি, মুসলমান, তলবে ইলম অন্য কোথাও নেই। বাংলাদেশের মতো পৃথিবীর কোনো দেশে এরকম দ্বীনি প্রতিষ্ঠান নাই।
বাংলাদেশের মতো কোনো পৃথিবীর কোনো দেশে এত পরিমাণ মসজিদ কোথাও নেই। বাংলাদেশের চেয়ে অনেক মসজিদ রয়েছে, বিদেশের মধ্যে অনেক মসজিদ রয়েছে, নামি দামি বড় মসজিদ রয়েছে, কিন্তু বাংলাদেশের মধ্যে ছোট হোক বড় হোক অনেক মসজিদ রয়েছে। এই মসজিদ থাকার কারণে আমাদের বাংলাদেশে কোনো নবী আসে নাই, কোনো রসুল আসে নাই, কোনো সাহাবী আসে নাই, তাবেঈন এসেছে, আল্লাহ তাআলা ওলি এসেছে। যদি আল্লাহ তাআলা ওলিদের বদলতে আল্লাহ তাআলা আমাদেরকে এত পরিমাণ এত সুন্দর একটি দেশ দিতে পারে, আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইতে পারে, অন্যান্য জায়গাতে বন্যার কবলিত মানুষের যারা হাহাকার অবস্থা, ছোট বাচ্চাগুলো কান্দাকাটি করতেছে, খাবারের জন্য আর্তনাদ হচ্ছে, পানির জন্য আর্তনাদ হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দরভাবে রেখেছে, এত সহি সালামত রেখেছে। আমরা যদি এই অবস্থায় আমরা তাদের পাশে নাও দাঁড়াতে পারি, কিন্তু তাদের জন্য আল্লাহকে দোয়া করতে পারি, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের বর্তমান আমাদের সেই অ্যাবিলিটি হয় নাই যে আমরা তাদের জন্য কিছু দান করব। অনেকে দান করেছে, অনেক পিচ্চি বাচ্চা দান করেছে, তাদের দিকে শেখা উচিত। কিন্তু আমাদের আমরা মধ্যবিত্ত, অনেকেই গরিব, কেউ দিতে পেরেছি কেউ দিতে পারি নাই। কিন্তু যদি দিতে নাও পারি তাদের জন্য অন্তত পক্ষে দোয়া করতে পারি, ঠিক কি না? যেন আমরা দোয়ার বদলে আল্লাহকে বলতে পারি, আল্লাহ এই বন্যা কবলিত মানুষের পক্ষে আমরা দোয়া তাদের পাশে আছি। অনেক বান্দা রয়েছে, অনেক হুজুর রয়েছে, অনেক খেলোয়াড় রয়েছে যারা বন্যার কবলিত মানুষকে তাদের পাশে দাঁড়িয়েছে, আমরা দাঁড়াতে পারিনি। তাহলে বুঝুন তারা কোন কষ্টের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা নিমিষের মধ্যে কত সুন্দর একটি জায়গাকে পানি দিয়ে ধ্বংসস্তূপ করে দিল। আল্লাহ তাআলা যদি চায় আমি আপনার এই দিনাজপুরকেও নিমিষের মধ্যে পানিতে ডুবা দিতে পারে কি পারে না? আল্লাহ যদি কুন ফায়াকুন বলে, তোমার দিনাজপুর উল্টে যেতে সময় লাগবে না। আল্লাহ তাআলা সিলেট, ফেনী, কুমিল্লা দিয়ে দেখাই দিচ্ছে যে আমি আল্লাহ যদি চাই পৃথিবীটাকে উল্টায় দিতে আমার সময় লাগবে না। তাই আসুন, আল্লাহ তাআলা বললেন উদউনি আস্তাজিব লাকুম, আমরা ওই বন্যা কবলিত মানুষদেরকে দেখে শিখি, আমরা ফিলিস্তিনদেরকে দেখে শিখি, আমরা অন্যান্য যে সমস্ত দেশে মানুষ কষ্টে রয়েছে, অভাবে রয়েছে, তাদের দেখে আমরা শিখি। আল্লাহ তাআলা আমাদের কত সুন্দরভাবে সহি সালামতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছে। যেন আসুন আমরা বেশি বেশি করে যেন আল্লাহ পাকের ইবাদত বেশি বেশি করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।